মুজবে তুসকু এক নজর। আল্লাহ আমি তো কিছু না আমার দিল, আমাকে দূর করিয়া ফেলো। জান্নাত দোজখ সে আরাম क्या करो, जन्नत दोज़ख से यार क्या करो, आरज़ू है मैं तुझे ऐसा देखा करो। मातु दोज़ख जन्नत आस्ते दरूबा, मैं तो जन्नत दोज़ख आस्ते ज़ाफ़ेज़। আল্লাহ দোজখের মধ্যে তোমাকে পাইলে দোজখ আমার জন্য জান্নাত হয়ে যাবে, আর জান্নাতের মধ্যে তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ দিল দে তু উসকো দে জু সাহেব দিলদার হ্যায়, বেদিলু সে দিল লাগানা জিন্দগি বরবাদ হয়। যদি ভালোবাসতিস আমার মাওলাকে ভালোবাসো, যদি দিল দিতে ইচ্ছা আমার মাওলাকে দিল দিয়া, ত্যাগ যদি করতে ইচ্ছা আমার মাওলার জন্য ত্যাগ করে। যদি কেউ কেউ কাছে চাইতিস আমার মাওলার কাছে চাও। মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগযাব আলাই, যারা আমার মাওলার কাছে চায় না আমার মাওলা তাদের খুবই রাগান্বিত। ওরে চাও আমার মাওলার কাছে চাও, দেখবা আমার মাওলা ভরিয়া দিয়া দেবে, আমার মাওলা ফেরত দিবে না। আমার মাওলা ডাক বলে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা ওরে বান্দা, ওরে বান্দা, আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, মাওলার সাথে প্রেম করার মধ্যে কি যে মজা, মাওলার মধ্যে মাওলার সাথে ভালোবাসার মধ্যে কি যে মজা। তোমরা জানো জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পুরিয়া সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছে। বাদশাহী রাজত্ব তো স্বর্ণ মুদ্রা গয়না, আমার ইজ্জত রূপ কিছু নাই। সারাদিন ইউসুফ ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস যেই পথ দিয়া যাবে সেই পথে তিনি দাঁড়ায় থাকতেন, বসিয়া থাকতেন। যদি কেউ বলতে তোমার ইউসুফকে আমি দেখছি, অমনি স্বর্ণ মুদ্রা দিয়া দিতেন। ইউসুফের শৈলের ঘেরান পাওয়ার জন্য মাসকে মাস পথের মধ্যে দাঁড়ায় থাকতেন। তার পায়ের আওয়াজ, গলার শব্দ শোনার জন্য কানকে কত সজাগ রাখতেন, নাককে কত সচেতন রাখতেন। ইউসুফ ইউসুফ করতে করতে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে। তার দোয়া মাওলায় কবুল করি। আমার মাওলা পাক রব্বুল আলামিন আমার 16 বছরের যুবতী বানায়া দিছে। আল্লাহ পাক রব্বুল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তাকে কবুল করিয়া ফেলাইছে। এখন জুলাইখার চেহারা কি যে সুন্দর, গোটা মিশরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মেয়ে, এর চেয়ে সুন্দরী কোনো মেয়ে দুনিয়াতে নাই। এত আকর্ষণীয় চেহারা, সফল কাম হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। কোন ব্যক্তি, কোন মুমিন যারা খুশি এবং খুজুর সাথে কি পড়ে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি। তোমার আমার নামাজ গুনার কাজ থেকে ফিরাবে না। ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আছে স্মরণ নামাজের মধ্যে। তাকবীর তাহরিমার থেকে সালাম ফিরাবার আগ পর্যন্ত কোনো স্মরণ আছে? এই নামাজে কিভাবে গুনাহ থেকে ফিরাবে? হ্যাঁ, আল্লাহ পাক কি বলছিলেন না, আকিমি সলাতা লি যিকরি, নামাজ কেন কায়েম করো? আমার জিকিরের জন্য। নামাজ কায়েম করার মাকসাদ হলো আল্লাহ পাকের স্মরণ। নামাজ কায়েম করার উদ্দেশ্য আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের ধ্যান, আল্লাহ পাকের খেয়াল। অথচ তোমার তাকবীর তাহরিমার থেকে শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত একবারও তো আল্লাহর ধ্যান খেয়াল হয় নাই।
কি নামাজ পড়ছো তুমি? উদ্দেশ্য তোমার বেহাল। সবচেয়ে বড় সমস্যা জানেন, আমাদের দেশে লামুজাহাবিরা ওই নামাজের চিত্রকে ঠিক করার জন্য সারাদিন গল্প গুজব করে, অথচ নামাজের রুহ ঠিক করার জন্য কোনো বয়ানই নাই, কোনো আলোচনাই নাই। হাত মারবো কি মারবো না, বুকে বানবো না নিচে বানবো, কেরাত পড়বো কি পড়বো না, তুমি যা শিক্ষা দাও এটা তো হিন্দুরাও পারে। আশ্চর্য হয়ে গেছেন। হ্যাঁ, কুমিল্লা ক্যান্টনমেন্টে 35 বছর ইমামতি করছে কে? এক হিন্দু। 35 বছর, 1-2 দিন না, 35 বছর। তার নামাজের কায়া ঠিকই ছিল, রুকু সাজদা কেরাত সব ঠিক ছিল, কি ছিল না? রুহু ছিল না। দেখছো 13 বছর একজন খ্রিস্টান ইমামতি করছে, কয় বছর? নামাজের কায়া কিন্তু রুহু। তুমি যেইটা শিক্ষা দাও, শিক্ষা দেওয়ার জন্য তাকিদ দাও, এটা তো জরুরি। কায়া ছাড়া রুহু আসবে না। শরীর ব্যতীত রুহু, কিন্তু রুহু ব্যতীত শরীর থাকবে না। তুমি যেই জিনিস শিক্ষা দাও এটা জরুরত, লেকিন যে রুহু ছাড়া দেহ পচিয়া যাবে, দেহ নষ্ট হয়ে যাবে, সেই রুহুর খবর কার মধ্যেই নাই, কোনো আলোচনাই নাই, কেউ মানতেই চায় না। না আলেমদের মধ্যে আছে, না মুহাদ্দিসদের মধ্যে আছে, না মুফতিদের মধ্যে আছে, না পীরের মধ্যে আছে। আমাদের আলেমদের নামাজ দেখলো তো আলহামদুলিল্লাহ, যদি ইস্তারি করার মার দেয়া জামা থাকে দেখছেন, আর কানিফারা মার দেয়া যদি জামা থাকে তা নামাজের খেয়াল দেখছেন, এরকম আস্তে জামাটা সরাই দেয় যেন ওর নামাজের দিকে খেয়াল না জামার দিকে খেয়াল। কি যে করবে, এরকম করে পিছন দিয়ে জামাটা উল্টে দেয়, কেমন কেমন করে। নামাজ পড়ে না, জামার দিয়ে খেয়াল। কেউ টুপির ভাঁজ ভাঙ্গিয়া যায়। বর্তমানে আলেমরা তো পাগড়ি পরা বাদ দিয়ে দিয়েছে, টুপির ভাঁজ ভাঙ্গিয়া যাবে এর জন্য। কোন আলেমরা সবাই সুন্নাত জাহের করে, সুন্নাত জিন্দা করে, পাগড়ির সুন্নাত সবাই বাদ দিয়ে দিয়েছে। নামাজের মধ্যে পাগড়ি বান্দার না বান্ধে ইখতিলাফ তুমি করতেই পারো না। নামাজের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা পাগড়ি ছিল, তুমি বলতে পারো পাগড়ি কি নামাজের সুন্নাত না? সব সময় সুন্নাত, সব সময় সুন্নাত। কি কথা ঠিক না? সব সময় সুন্নাত তুমি পড়ো সব সময়, কিন্তু নামাজের ইখতিলাফ করিয়া পাগড়ি বাদ দিছো কেন? বুখারী মুসলিম সহ সমস্ত হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু পাগড়ির কথা আসে নাই, তিনি পাগড়ি বাঁধেন নাই, তা পাগড়ি বাঁধবো না কেন? ঢাকার আলামায়ে কেরাম থাকলে পাগড়ি, হ্যাঁ, সব মহিউস সুন্নাত, সব সুন্নাতকে জিন্দা করি, অথচ পাগড়ি নেই কেন? পাগড়ি থাকবে না কেন? এটা লেবাসুত তাকওয়া। সমস্ত ফেরেশতারা দুনিয়াতে আসছে পাগড়ি বান্ধিয়া। ফেরেশতারা সবসময় যুদ্ধের মধ্যে আসে কি পাগড়ি আসছে। আমল তো খদ্র দেখা যায় সবুজ পাগড়ি ফেরেশতাদের মাথায় ছিল। তুমি কি পাগড়ি বাঁধো না কেন? হামেশা বাঁধো, সমস্যা লেবাসুত তাকওয়া যালিকা খায়র। ওলামায়ে কেরাম পাগড়ি বাঁধো, একেবারে ইজমাই ভাবে এটাকে তরক করতেছে, অথচ পাগড়ি সুন্নাত, সুন্নাতকে বাদ দিতে আছে। বান্ধব এক সময় সুন্নাত, এক সময় আদায় করো, সমস্যা কি? যেই সময় পর আদায় করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগড়ি মাথায় নামাজ পড়ছেন, তার পাগড়ির উপরে সিজদা পড়ছেন, হাদিসের মধ্যে নেই, সহিহ রাওয়ায়াতের মধ্যে আসেনি। যাই হোক, নামাজের রুহু আমাদের মধ্যে নাই। ইমাম গাজালি রাহমাতুল্লাহ ঘটনা নিয়ে আসছেন। আগেকার জমানায় যখন বেহুশের ইনজেকশন আবিষ্কার হয়নি, তখন মানুষের কোনো অঙ্গ কাটতে গেলে তখন পাততে হইতো শক্ত মতো, তারপরে হাত কাটিয়ে ফেলাইতো বা পাও কাটিয়ে ফেলাইতো। তো এক যুবকের হাতের মধ্যে অসুস্থ রোগ, ডাক্তার আসে রশি নিয়ে তার হাত কাটবে, এখন ভালো মতো কষাইয়া বাঁধবে। এখন যুবকের মা বলতেছে আমার ছেলেকে বান্ধার দরকার নেই, আমার ছেলেকে বান্ধিয়া হাত কাটার দরকার। আমার ছেলে যখন নামাজে দাঁড়াইবে তখন হাত কাটিয়ে নিয়ে যাইও।
ওই ছেলে যখন নামাজে দাঁড়াইছে ডাক্তার হাত কাটিয়া ফেলাইছে, লেখুন টের করতে পারে নাই। এত সহজ নাম তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? হাদিস জিবরাইল, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে রওয়ায়াত আছে, সহিহ হাদিসগুলির মধ্যে রওয়ায়াত আছে। ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কিসের থেকে? হুসনুন থেকে। ইহসান হুসনুন থেকে অর্থ কি? কোন জিনিস সুন্দরভাবে যথাযথভাবে তার অনুযায়ী আদায় করার নাম ইহসান। ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস ইয়া নবী আল্লাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতে আসো। কাআন্নাকা তারা, যদি হালাত পয়দা না হয় খেয়াল করো মাওলা তোমাকে দেখতে আসে। তাসাউফের ভাষা একটার নাম মুশাহাদা আর একটার নাম মুরাকাবা। মুশাহাদা মানে দেখছে একটা হাজির আল্লাহর সামনে, আর একটা হলো মুরাকাবা ধ্যান। এর নাম তাসাউফ। তাসাউফ সফুগুন থেকে অতি পরিষ্কার, কলবকে পশতুফ সফুগুন কলবে মুক্তি, পরিষ্কার অতি পরিষ্কার। যের জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন খালাতো ভাই ছিলেন, দুইজন খালাতো ভাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন পাশাপাশি বাজারের মধ্যে হাঁটতে আছেন। হঠাৎ ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোন এক মহিলার ধাক্কা লাগছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার কি খেয়াল নাই যেটা মেয়ের সাথে ধাক্কা লাগছে? তখন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কসম কার সাথে আমার কোনো ধাক্কা লাগছে আমি জানি না, এক মুহূর্ত যে মাওলার থেকে আমার খেয়ালকে ফিরায় রাখি তাহলে মনে হয় যেন আমি কিছু না। তারা হাঁটে চলে সবসময় মাওলার দিকে খেয়াল রাখে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। সব সময় চিন্তা আমার মাওলাই কই, সব সময় খেয়াল আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় মাওলার দিকে খেয়াল থাকে, চক্ষুটা ভেজা থাকে, মাঝে মাঝে যেরকম আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আলাম ইয়ানিল্লাযীনা আমানু, মুমিনদের সেই সময় এখনো আসে নাই, মুমিনদের সেই হালাত এখনো পয়দা হয় নাই, মুমিনের সেই অবস্থা নিয়ে এখনো সৃষ্টি হয় নাই যে আমি মাওলার জিকিরে তাদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হওয়া। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যখনই মুমিন আমার মাওলার জিকির করে কলিজার মধ্যে থরথর করে কম্পন শুরু হয়ে যায়। আমার মাওলার আজমত, আমার মাওলার বরত্ব, আমার মাওলার শান, আমার মাওলার মান, আমার মাওলা কত বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা সবচেয়ে বড়, আলা কুল্লি শাই। আল্লাহু আকবার, আলা কুল্লি শাই। আমার মাওলা সব দিক থেকে সবার চেয়ে সবচেয়ে বড়। আমার মাওলা সবচেয়ে বড়, আমার মাওলা সবচেয়ে বড়। গুনাহ মাফ করার দিক থেকে আমার মাওলা বড়,
রহমতের দিক থেকে আমার মাওলা সব ছিল, রিজিকের দিক থেকে আমার মাওলা, শান্তি দেওয়ার দিক থেকে আমার মাওলা তুমি তুমি সব আমার মাওলা যেদার দেখতা হোগা तू ही तू है আইনামা তু আল্লাহ কাসাম্মা ওয়াজুল আল্লাহ তুমি खुदा मुझसे मुझको दूर कर, खुदा मुझसे मुझको दूर कर ताकि देखो मुझमें तुझको एक नजर। अल्लाह अभी तो किसी ना मारती আমাকে दूर करिया ফেলাও। जन्नत दोज़ख से यार क्या करो, जन्नत दोज़ख से यार क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। मातु दोज़ख जन्नत से दरूबा, बेतु जन्नत दोज़ख से ज़फेस। আল্লাহ দোজখের মধ্যে তোমাকে পাইলে দোজখ আমার জন্য জান্নাত হয়ে যাবে, আর জান্নাতের মধ্যে তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ दिल दे तू उसको दे जो साहिब दिलदार है, दिल दे तू उसको दे जो साहिब दिलदार है, बेदिलों से दिल लगाना जिंदगी बर्बाद है। যদি ভালোবাসতিস আমার মাওলাকে ভালোবাসো, যদি দিল দিতিস আমার মাওলাকে দিল দিয়া, ত্যাগ যদি করতিস আমার মাওলার জন্য ত্যাগ কর। যদি কেউ কেউ কাছে চাইতিস আমার মাওলার কাছে চাও। মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগজাব আলাই, যারা আমার মাওলার কাছে চায় না আমার মাওলা তাদের খুবই রাগান্বিত। ওরে চাও আমার মাওলার কাছে চাও, দেখবা আমার মাওলা ভরিয়া দিয়া দেবে, আমার মাওলা ফেরত দিবে না। আমার মাওলা ডাক বলে তুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা ওরে বান্দা, ওরে বান্দা, আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, মাওলার সাথে প্রেম করার মধ্যে কি যে মজা, মাওলার মধ্যে মাওলার সাথে ভালোবাসার মধ্যে কি যে মজা। তোমরা জানো জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পুরিয়া সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছে। বাদশাহী রাজা তো স্বর্ণ মুদ্রা গয়না, আমার ইজ্জত রূপ কিছু নাই। সারাদিন ইউসুফ ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস যেই পথ দিয়া যাবে সেই পথে তিনি দাঁড়ায় থাকতেন, বসিয়া থাকতেন। যদি কেউ বলতে তোমার ইউসুফকে আমি দেখছি, অমনি স্বর্ণ মুদ্রা দিয়া দিতেন। ইউসুফের শৈলের ঘেরান পাওয়ার জন্য মাসকে মাস পথের মধ্যে দাঁড়ায় থাকতেন। তার পায়ের আওয়াজ, গলার শব্দ শোনার জন্য কানকে কত সজাগ রাখতেন, নাককে কত সচেতন রাখতেন। ইউসুফ ইউসুফ করতে করতে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে। তার দোয়া মাওলায় কবুল করি। আমার মাওলা পাক রব্বুল আলামিন আমার 16 বছরের যুবতী বানায়া দিছে।
আল্লাহ পাক রব্বুল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তাকে কবুল করিয়া ফেলাইছে। এখন জুলাইখার চেহারা কি যে সুন্দর, গোটা মিশরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মেয়ে, এর চেয়ে সুন্দরী কোনো মেয়ে দুনিয়াতে নাই। এত আকর্ষণীয় চেহারা।